কৃষ্ণনগরবাসী মেতে উঠেছে বন্ধুরা মা শীতলা দেবীর আরাধনা। এই দেখেন পুজো দিতে তৈরি হয়ে চলে এসেছে সবাই। এই দেখুন, এটা কোনো মেলার ভিড় নয়, অগণিত মানুষ চলে এসেছে শীতলা দেবীকে দর্শন করতে এবং আশীর্বাদ নিতে। এই দেখুন, রাঁধুনিরা রান্না করতে মেতে উঠেছে ভক্তদের প্রসাদ খাওয়ানোর জন্য, কারণ ভক্তর সংখ্যা তো নেহাত কম নয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার অরূপ ব্লকে। তা বন্ধুরা, আমি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, কারণ একটা পুজোর দিন আর কৃষ্ণনগরবাসী হিসাবে পুজোয় মেতে উঠবে না এমন কখনো হতে পারে? কারণ আমাদের এখানে একটা পুজো শেষ না হতেই আরেকটা পুজোর জন্য মানুষের ঢল নেমে আসে। কারণ কৃষ্ণনগর শহর হচ্ছে আনন্দের শহর, আর এই আনন্দের শহরে মানুষ তো পুজো নিয়ে মেতে উঠবে, কখনো খেলা নিয়ে মেতে উঠবে, কখনো বিভিন্ন আনন্দের মাধ্যমে নিজেদের উপভোগ করে, কারণ আমরা আনন্দ করতে আনি। এই দেখুন বন্ধুরা, কত মানুষের ভিড়। এই ভিড়টা কী জন্য আপনাদের আন্দাজের বাইরে, কারণ এটা একটা কোনো মেলার ভিড় নয় বন্ধুরা, এটা একটা আমাদের কৃষ্ণনগর শহরে জজকোট মোড়ে মা শীতলা দেবী আরাধনার জন্য এখানে মানুষের সমাগম হয়েছে। কারণ এই মানুষের সমাগমটা মানুষ স্বেচ্ছা থেকে এসেছে মা শীতলা দেবীর আরাধনা করতে এবং তার আশীর্বাদ নিতে। কারণ এখানে পুজোর সঙ্গে সঙ্গে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা, কারণ এই অমূল্য রত্ন হচ্ছে মায়ের শীতলার ভোগ প্রসাদ। আর এই ভোগ প্রসাদ খেতে তো কৃষ্ণনগরবাসী মেতে উঠবেই, কারণ আমরা জানি মা শীতলা আরাধনা সমস্ত মানুষের কাছে একটা আনন্দের বিষয়। এই আনন্দের সহকারে গরম প্রখর রোদে 42 ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা কৃষ্ণনগর শহর, আর এই 42 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে মানুষ মেতে উঠেছে, কারণ একটাই উদ্দেশ্য মা শীতলা দেবীর আরাধনা। তা বন্ধুরা চলুন, ভগবানের কাছে ভক্তের নিবেদন প্রসাদ মাধ্যমে মানুষের ঢল এসেছে, আর এই প্রসাদকে মানুষ একমাত্র আরাধনার মাধ্যমেই পেয়ে যায়, আর সেই আরাধনার নাম হচ্ছে মা শীতলা দেবী। এই দেখুন, চলুন শীতলা দেবী আরাধনাটাই সরাসরি দেখায়। এই দেখুন কত ডাবের জলে মাকে স্নান করানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কৃষ্ণনগর জজকোট বাড়াবাড়ির একমাত্র শীতলা মা, যে সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে এই আজকের দিনটার জন্য, কারণ আজকে এখানে বাৎসরিক পুজো। আমরা ঠিক সময়ে চলে এসেছি বন্ধুরা, কারণ এখন হোম হচ্ছে, আপনাদের সরাসরি এই হোম দেখাতে আমরা পারছি, কারণ এটাই হচ্ছে আমাদের কাছে আপনার আবদার, আর আপনার আবদার মেটানো তো আমাদের কর্তব্য, কারণ আমরা ভিডিওটা এইভাবেই বানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে লাইক তো অবশ্যই দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন মা শীতলা দেবী পূজা হচ্ছে আজকে, এখানে বাৎসরিক পূজা হচ্ছে, আর এইখানে অগণিত মানুষের ভিড় আর ঢল নেমে উঠেছে, কারণ মা শীতলা দেবী হচ্ছে আমাদের সবারই রক্ষাকর্তা। আর এই দেখুন, এই যজ্ঞের আহুতি যেন আমাদের মনটাকে পবিত্র করে দিচ্ছে, কারণ এই যজ্ঞ আমাদের হিন্দু সমাজের অতি প্রাচীন দিনের একটা তথ্য, আর এই তথ্যকে সামনে রেখেই মা শীতলা দেবীর পুজো চলে এসেছে। কারণ যজ্ঞের আহুতি যত ভালো হবে, যত দূর যাবে, মানুষের মন, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা দেবী তত তাড়াতাড়ি পূরণ করতে আসবে। এটাই আমাদের মানুষের হিন্দু শাস্ত্রের ভগবানের কাছে আমাদের একান্ত কাম্য থাকে। এই দেখুন বন্ধুরা, কত মানুষের ঢল, আর এই ঢল শুধু ভক্তের কাছে ভক্তেরই হতে পারে, কারণ মা শীতলা দেবী একমাত্র ভক্ত, সবাইকে তো সন্তুষ্ট করে। আমরা খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, কারণ আমরা সেইভাবেই ভিডিওটা করছি যাতে আপনাদের ভালো লাগে, আর ভালো লাগার উদ্দেশ্য একটাই, ইউটিউবে সাবস্ক্রাইব করুন, আমরা আবারও এর থেকে ভালো ভালো ভিডিও করে তুলব। তা বন্ধুরা চলুন দেখো যাক। এই দেখুন বন্ধুরা, চলে আসুন, এই দেখেন মাকে সরাসরি সামনে থেকে আপনারা দর্শন করাচ্ছি। শুধু ভক্তের ভিড় দেখে আপনারা বুঝতে পারবেন 42 ডিগ্রি তাপমাত্রাতেও এখন কেমন মানুষ আপনার ইচ্ছা চলে এসেছে। আর এই দেখুন হোমের যজ্ঞের একদম খুব কাছে, কারণ হোম হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের পৌরাণিক জিনিস। এই দেখুন এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে, কাউকে ফিরে আনা হয় না। এখন ভাত, মিষ্টি, ডাল, এই দেখুন আলু সোয়াবিনের তরকারি পর্যন্ত চলে এসেছে, কি সুন্দর দেখতে তরকারিটা। এই দেখুন আলুর চিপস, এই দেখুন চাটনি, পাঁপড়,
মিষ্টি কি নেই, শুধু ভক্তরা আসবে, মাকে দর্শন করবে এবং মায়ের প্রসাদ গ্রহণ করবে। এই দেখুন ছোট থেকে বড় কচি কাঁচা সবাই মানুষের ভিড় বসে পড়েছে, টেবিল পেতে খাওয়ানো হচ্ছে। কারণ এই প্রচণ্ড রোদের তাপে মানুষকে একটু খাওয়ানো মানে অন্নদান করা। আর এই অন্নদানের মাধ্যমে কৃষ্ণনগর শহরবাসী সবারই কাছে একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে, আপনারা খাবার নষ্ট করবেন না, যে যেখানেই পারবেন সেই সাধারণ মানুষকে আপনি ওই গরমের হাত থেকে বাঁচার জন্য কিছু দান করুন। আর সেই দানটা যেন অবশ্যই অন্নদান হয়। কারণ সব মনে আছে তো বন্ধুরা, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার, ঠিক তেমন সব পুজোর সঙ্গে যেন মা শীতলা দেবীরও পুজো যেন আরাধনা করা হয়। কৃষ্ণনগর শহরবাসী কোনো পুজোতে পিছিয়ে থাকে না, আর সেটার প্রমাণ হচ্ছে এই শীতলা দেবী পুজো। আর এই শীতলা দেবী পুজোতে সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছে, যে যতটা পারবে খাবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, একদল খাচ্ছে আর একদল দাঁড়িয়ে অপেক্ষা করছে এই ভোগের জন্য। মানুষ দূর দূরান্ত থেকে এই ভোগের জন্য অপেক্ষা করতে চলে এসেছে। এই রোদের তাপে 42 ডিগ্রি তাপমাত্রাটা কম নয় কিন্তু বন্ধুরা, কিন্তু সেখানে মা শীতলা যেন উদার মনে সবাইকে রেখে দিয়েছে। কারণ আসো, এই দেখুন সরাসরি রান্নাঘর থেকে আপনাদের দেখাচ্ছি। ভাত দুটো কড়াইয়ে, বড় বড় কড়াইয়ে রাঁধুনিরা রান্না করছে। আপনারা দেখছেন চালের বস্তা, দেখছেন কত। এই দেখুন ভাত অলরেডি তৈরি হয়ে গেছে। আপনাদের তো আগেই খাবার দেখালাম কি কি রান্না, তা সেই ভেতরটা যদি না দেখায় তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা। এই জন্যই আমরা আপনাদের কাছে কোনো অসম্পূর্ণ জিনিস রাখতে চাই না। এই দেখুন কত আয়োজন, আর এই আয়োজন একমাত্র শীতলা দেবীর ভক্তদের মহাপ্রসাদ খাওয়ানোর জন্য, যেখানে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে একটাই জিনিস, ভোগ খাও, মাকে সন্তুষ্ট করো। মাকে সন্তুষ্ট করলেই আমরাও সন্তুষ্ট হব। আর এখানে শহরবাসী যেন পিছিয়ে থাকে না। কারণ এই দেখুন 2 গামলা ভাত এখানে মাসিরা সব কতটা কষ্ট করে এখানে করছে। কারণ তাপমাত্রাটা বন্ধুরা 42 ডিগ্রির ওপরে, এই প্রখর তাপ। মানুষকে মানুষের পাশে থাকতেই হবে বন্ধুরা, সে যেভাবেই হোক না কেন। আপনারাও সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। আর জয় হিন্দ।